শোনো, আজ আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা কেউ তোমাকে কখনো সাহস করে বলেনি। কারণ এই কথাটা শুনলে ভয় লাগে, অস্বস্তি লাগে, নিজের দিকে তাকাতে কষ্ট হয়। কথাটা হলো, তুমি যেমন আছো এই তুমিটাকে আর বাঁচিয়ে রাখলে চলবে না। হ্যাঁ, ঠিকই শুনছো, নিজেকে শেষ করো। কিন্তু দাঁড়াও, আমি কখনোই বলছি না জীবন শেষ করতে। আমি বলছি তোমার ভেতরে সেই পুরনো দুর্বল ভয় পাওয়া মানুষটাকে শেষ করো, যে মানুষটা বারবার অপমান সহ্য করে, ভালোবাসার নামে ভিক্ষা চায়, সবার কথা ভাবে কিন্তু নিজের কথা ভুলে যায়, সব ঠিক হয়ে যাবে বলে কষ্ট গিলে ফেলে। এই মানুষটা যদি না মরে তাহলে নতুন কিছু জন্মায় না। প্রকৃতির নিয়ম জানো বন্ধু, বীজ ফাটে তবেই গাছ হয়, পুরনো চামড়া ঝরে তবেই সাপ বাঁচে, রাত শেষ হয় তবেই সকাল আসে। তাহলে মানুষ কেন বদলাবে না? আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা অনেক সহ্য করেছে, যারা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছে, যারা জানে এভাবে আর নয়। তাই এই ভিডিওটা কখনোই, একটা কথা পরিষ্কার করে বলে দিই, এই ভিডিওটি কখনোই আত্মহানির কথা বলছে না। এটা জীবনের বিপক্ষে নয়, এটা নতুন জীবনের পক্ষে। এখানে নিজেকে শেষ করো মানে নিজের মূল্যহীন বিশ্বাস শেষ করো, নিজের ভয় শেষ করো, নিজের দুর্বল অভ্যাস শেষ করো। নিজেকে ধ্বংস না করে নিজেকে রূপান্তর করো। বুদ্ধদেব বলেছিলেন, তুমি যেমন আছো সেভাবে থাকলে তুমি যেমন আছো সেভাবেই ভুগবে। আজ সেই ভোগান্তির চক্র ভাঙার কথা। মানুষ কেন ভাঙে জানো? প্রথম কারণ, তুমি নিজের সাথে মিথ্যা বলো। হ্যাঁ, এইটা সবচেয়ে বড় সমস্যা। তুমি জানো এই মানুষটা তোমার কদর করবে না, এই কাজটা তোমার মানসিক স্বাস্থ্য নষ্ট করছে, এই সম্পর্কটা তোমাকে ছোট করছে, তুমি সবই জানো, কিন্তু তুমি নিজেকে বলো আর একটু দেখি না, ওর মনটা খারাপ, আমিই বেশি ভাবছি। এই সব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেকে মিথ্যা বলে নিজেকে শেষ করছো। এই নিজেকে বোঝানোই তোমার ধ্বংসের শুরু। তাই মনোবিজ্ঞান বলে সেলফ বেট্রিয়াল, নিজের সত্যকে অস্বীকার করা। ধরো তুমি একটা ঘরে থাকছো যেখানে প্রতিদিন ধোঁয়া ঢুকছে, তুমি জানো এটা ক্ষতিকর, কিন্তু তুমি জানালা বন্ধ করে বলছো চলবে, অভ্যস্ত হয়ে যাব। কিন্তু শরীর অভ্যস্ত হয় না, একদিন ভেঙে পড়বেই পড়বে বা ভেঙে পড়ে। মনও ঠিক তেমনই, তুমি যত বেশি ওই খারাপ অভ্যাসগুলোকে নিজের মনে মনে অভ্যস্ত করে নিয়েছো, তোমার মনও এক সময় কিন্তু ভেঙে পড়বে। দ্বিতীয় কারণ, তুমি কষ্টকে স্বাভাবিক ভেবে নিয়েছো। এটা খুব ভয়ঙ্কর জায়গা বন্ধু। তুমি এমন অবস্থায় পৌঁছে গেছো, কষ্ট পেলেও অবাক হও না, অপমান হলেও চমকাও না, অবহেলা হলেও প্রতিবাদ করো না। কারণ তুমি ভাবছো এটাই তো জীবন। না না না, এটা জীবন না, এটা অভ্যাসে পরিণত হওয়ার যন্ত্রণা। তাই চাণক্য বলেছিলেন, যে মানুষ অপমান সহ্য করতে শেখে সে ধীরে ধীরে অপমানের যোগ্য হয়ে ওঠে। তাই কঠিন কথা কিন্তু অত্যন্ত সত্য কথা। তৃতীয় কারণ, তুমি নিজের পরিচয় অন্যের হাতে দিয়েছো। হ্যাঁ, খেয়াল করেছো কখনো তোমার ভালো থাকা এখন নির্ভর করছে কেউ তোমাকে কি বলল এটার ওপর, কেউ তোমাকে কতটা গুরুত্ব দিল এটার ওপর, কেউ তোমাকে ছেড়ে যাবে কিনা এটার ওপর। সবকিছু এই তোমার, কি বলবো, তোমার ভালো থাকা নির্ভর করছে। মানে তোমার মানসিক রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে রয়েছে। আর এইটা সবচেয়ে বড় আত্মপরাজয়। তাই মনোবিজ্ঞান বলে, যে মানুষ নিজের পরিচয় অন্যের প্রতিক্রিয়ার ওপর বানায় সে কখনো স্থির থাকতে পারে না, পারে না, পারে না। ধরো আজ সে ভালো ব্যবহার করলো, তুমি খুব হ্যাপি, খুব খুশি। কাল সে ইগনোর করলো আর তুমি ভেঙে পড়লে। তাহলে তুমি কে? তোমার অস্তিত্ব কোথায়? নিজের মানুষ না অন্যের মুডের ছায়া তুমি? এই প্রশ্নটা আজ তোমাকে নিজেকে করতেই হবে। চতুর্থ কারণ, তুমি ভয় পাও একা থেকে যাবে। এটা খুব মানবিক কিন্তু খুব বিপজ্জনক। তুমি ভাবো ও চলে গেলে আমি একা হয়ে যাব, আমি আবার শুরু করতে পারবো না, এই বয়সে আর কে আসবে। এই ভয়টাই তোমাকে আটকে রাখে। কিন্তু সত্যিটা জানো, তুমি একা থাকছো এখনই, তুমি পাশে তুমি শুধু পাশে আছে একজন, শুধু পাশে একজন আছে যে তোমাকে বোঝে না। এটাই একাকিত্ব না, এটা ভিড়ের ভেতরে নিঃসঙ্গতা। পঞ্চম কারণ, তুমি পুরনো আমিকে আঁকড়ে ধরে আছো। তুমি পুরনো আমিকে আঁকড়ে ধরে আছো। তুমি সেই মানুষটা যে সবাইকে খুশি করতে চায়, যে না বলতে পারে না, যে নিজের সীমা টানতে পারে না। এই আমি এক সময় ভালো ছিল কিন্তু এখন সে তোমার বোঝা। তাই দার্শনিক হেরাক্লিটাস বলেছেন, একই নদীতে দুইবার নামা যায় না। মানে একই মানুষ হয়ে নতুন ফল আশা করা যায় না।
তাই এখানে আসে আসল সত্য। মন দিয়ে শোনো বন্ধু, যতদিন তুমি এই পুরনো আমিকে বাঁচিয়ে রাখবে, তুমি বারবার একই কষ্ট পাবে, একই ধরনের মানুষ আসবে, একই গল্প ঘুরে ফিরে চলবে। কারণ সমস্যাটা বাইরে না, সমস্যাটা তোমার ভেতরের কাঠামোতে। এই কাঠামো ভাঙতেই হবে তোমাকে, আর ভাঙার মানেই নিজেকে শেষ করা। কিন্তু এই শেষ মানে ভুল বোঝাবুঝি ভাঙি আমি, এই শেষ মানে নিজের দুর্বল চিন্তার মৃত্যু, নিজের ভয়ের মৃত্যু, নিজের আত্মসম্মানহীন আচরণের মৃত্যু। এই মৃত্যু না হলে নতুন কোনো শক্তিশালী মানুষ জন্মায় না। তাই বুদ্ধ বলেছিলেন, যা তুমি ছাড়তে পারো না সেটাই তোমাকে বেঁধে রাখে। আজ প্রশ্নটা খুব সোজা, তুমি কি সেই পুরনো আমিকে ছাড়তে প্রস্তুত? বলো, তুমি কি আজ সেই পুরনো আমিটাকে, এই বর্তমান আমিটাকে ছাড়তে কি তুমি প্রস্তুত? তুমি কমেন্টে জানিও। তো তোমাকে এখন বোঝালাম সমস্যা কেন হচ্ছে, তুমি কেন বারবার ভাঙছো, পুরনো আমিকে কেন মরতেই হবে, এবং এর পরবর্তীতে আমি তোমাকে দেখাবো কিভাবে পুরনো আমিকে ধাপে ধাপে শেষ করবে। মনোবিজ্ঞান অনুযায়ী কি কি বদলাতে হবে, কোন কোন ভুল করলে পুরো প্রক্রিয়া ভেঙে যাবে, আর নতুন বীর আসলে কেমন হবে। এইটা হবে আরো গভীর, আরো শক্ত এবং রূপান্তরকামী। সো চলো বন্ধু, তাহলে শুরু করা যাক আজকের একেবারে গভীর বিশ্লেষণে। এখান থেকেই জন্ম হবে নতুন বীরের, নতুন মানুষের। কিন্তু কিভাবে, শুনে নাও। সত্যের সামনে দাঁড়াও। নিজেকে বদলাতে চাইলে প্রথম শর্ত একটাই, নিজের সঙ্গে মিথ্যা বলা বন্ধ করো। তুমি যেটা জানো সেটাকেই মানতে ভয় পাও। তুমি জানো এই সম্পর্কটা তোমাকে ছোট করছে, এই অভ্যাসটা তোমাকে দুর্বল করছে, এই কাজটা তোমার ভবিষ্যৎ নষ্ট করছে, কিন্তু তুমি বলো আর একটু সময় দিই, পরিস্থিতি হয়তো ঠিক বদলাবে। তাই মনোবিজ্ঞান বলে, ডিলে ইজ আ সাইলেন্ট ফর্ম অফ সেলফ ডিস্ট্রাকশন। মানে যা বদলাতে জানো কিন্তু পিছিয়ে দাও, সেটাই ধীরে ধীরে তোমাকে শেষ করে দেবে। তাই যেটা বদলাতে জানো সেটা পিছিয়ে দিও না। ধরো একজন মানুষ জানে সে প্রতিদিন রাতে দেরি করে ঘুমাচ্ছে, পরদিন ক্লান্ত, বিরক্ত এবং রেগে থাকবে, তার মেজাজ ভালো থাকবে না, কিন্তু সে বলে কাল থেকে ঠিক করব। এই কাল কোনোদিনই আসে না, কারণ সমস্যা ঘুম না, সমস্যা হলো নিজের সাথে অসৎ থাকা। আজ থেকে তোমার প্রথম কাজ, নিজেকে জিজ্ঞেস করো আমি কোথায় নিজেকে ঠকাচ্ছি। লিখে ফেলো, লুকিও না তোমার কাছে। চাণক্য বলেছিলেন, নিজের দুর্বলতা যে চিনে ফেলেছে সে অর্ধেক যুদ্ধ জিতে গেছে। তাই দ্বিতীয় ধাপে তোমাকে কি করতে হবে, আবেগকে নামাতে হবে। তো এখানেই 90% মানুষ ব্যর্থ হয়ে যায়। তুমি এতদিন কি করেছো, কষ্ট পেলে কেঁদেছো, রাগ পেলে রাগ হলে চেঁচিয়েছো, আর ভালো লাগলে সিদ্ধান্ত নিয়েছো। আবেগ দিয়ে জীবন চালাচ্ছ, কিন্তু বীরেরা জীবন চালায় কাঠামো দিয়ে। বীরেরা জীবন চালায় কাঠামো দিয়ে। তাই মনোবিজ্ঞান বলে, ইমোশন ইজ পাওয়ারফুল বাট আনরিলায়েবল। কি বললাম? ইমোশন ইজ পাওয়ারফুল বাট আনরিলায়েবল, আর স্ট্রাকচার ইজ বোরিং বাট আনস্টপেবল। তাহলে কি করবে, তুমি নিজের জন্য 3টি অটল নিয়ম বানাবে। প্রথম নিয়ম, যে মানুষ আমাকে অসম্মান করে আমি তাকে ব্যাখ্যা দেব না। দ্বিতীয় নিয়ম, আমি প্রতিদিন এমন কিছু করব যেটা আমার শরীর বা মস্তিষ্ককে শক্ত করবে। তৃতীয়ত, আমি সিদ্ধান্ত নেব ঠান্ডা মাথায়, আর আবেগ আবেগ হলে আবেগে চুপ করব। ব্যাস, এই 3টি পদ্ধতি নিজের জীবনে লাগাও। আগে কেউ তোমাকে ইগনোর করলেই তুমি মেসেজ দিতে, এখন নিয়ম কি, 24 ঘন্টা কোনো প্রতিক্রিয়া দেবে না। তোমাকে ইগনোর করছে মানে 24 ঘন্টা তুমি কোনো প্রতিক্রিয়া দেবে না। এই একটুখানি দেরি তোমার পুরনো আমিকে দুর্বল করে, আর নতুন মানুষটাকে শক্ত করে দেবে। তৃতীয় ধাপ, সীমা আঁকো, কণ্ঠে নয় আচরণে সীমা তৈরি করো। শোনো, খুব মন দিয়ে শোনো, সীমানা মানে লম্বা বক্তৃতা নয়, সীমা মানে আচরণ বদলানো। আগে তুমি বলতে এটা করলে আমার খারাপ লাগে, আর এখন তুমি করবে যে এটা, যে এটা করে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। তোমাকে কিচ্ছু বলতে হবে না, ব্যাস নিজেকে চুপচাপ দূরে সরিয়ে নেবে। তাই মনোবিজ্ঞান একে বলে, কি বলবো, বিহেভিয়ারাল বাউন্ডারি। ধরো একজন বন্ধু বারবার তোমাকে হেয় করে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আগে তুমি তাকে বোঝাতে আমার সঙ্গে এরকম করিস না, এটা নানান রকম বোঝাতে। এখন তুমি তার সাথে কম দেখা করবে, কোনো ঝগড়া না, কোনো ঘোষণা না, শান্ত কিন্তু শক্ত। তাই দার্শনিক সক্রেটিস বলেছিলেন, যে নিজেকে সম্মান করে তার নীরবতাও সীমা হয়ে দাঁড়ায়। চতুর্থ ধাপ, শূন্যতা সহ্য করো।
এই ধাপটা সবচেয়ে কষ্টের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুরনো আমি মরলে কি হয় জানো? একটা শূন্যতা আসে। কেউ আর আগের মতো খোঁজ নেয় না। ফোনটা নীরব থাকে। রাতগুলো লম্বা লম্বা লাগে। সময়টা কাটতেই চায় না। এই সময়ে মানুষ ভেঙে পড়ে আর পুরনো জীবনে আবার ফিরে যায়। কিন্তু শোনো বন্ধু, এই শূন্যতাই জন্মের গর্ভ। বুদ্ধ বলেছিলেন শূন্যতাকে ভয় পেও না, এটাই রূপান্তরের স্থান। ধরো জিমে পেশি বাড়ার আগে পেশি ভাঙে বা ব্যথা করে, তাই না? জিম করলে প্রথম দিন গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। যদি তুমি সেই ব্যথা সহ্য করো তবেই শক্তি আসবে। জীবনেও তাই। এই সময়ে তোমার কাজ কি করবে? নিজেকে ব্যস্ত রাখা না, কাউকে দিয়ে ফাঁকা ভরাট করা না, শুধু নিজের সাথে থাকা। এই শূন্যতা তোমাকে শেখাবে তুমি একাই যথেষ্ট। পরিচয় বদলাও বন্ধু, পরিচয় বদলাও, আইডেন্টিটি শিফট করো। এখানে আসে সবচেয়ে গভীর বিশ্লেষণ। তুমি এতদিন এতদিন নিজেকে কি বলেছ? আমি এমনই, আমি বেশি আবেগী, আমি ছাড়া চলবে না। এই কথাগুলোই তোমার শেকল। তাই মনোবিজ্ঞান বলে ইউ ডোন্ট রেইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর আইডেন্টিটি। মানে তুমি যা হতে চাও সেটা হও না, তুমি যা ভাবো তুমি সেটাই হও। তুমি যেটা হতে চাও সেটা কিন্তু তুমি হবে না, তুমি যেটা ভাববে তুমি সেটাই হবে। তাহলে কি করবে? নিজের পরিচয় নতুন করে লিখবে। আমি সহজে ভেঙে পড়ি এটা বলবে না। কি বলবে এর পরিবর্তে? আমি চাপের ভেতরে শান্ত থাকি, ব্যাস। আমি কাউকে হারাতে ভয় পাই এটা বলবে না। কি বলবে এর পরিবর্তে? আমি নিজেকে হারাই না। এই কথাগুলো প্রতিদিন নিজেকে বলবে। এটা কোনো জাদু নয়, এটা মস্তিষ্কের প্রশিক্ষণ। তো যেদিন তুমি আর বোঝাতে যাবে না, আর ধরে রাখার চেষ্টা করবে না, আর নিজের মূল্য কমাবে না, সেদিন দুইটো ঘটনা ঘটবে। এক, তোমার মাথা পরিষ্কার হবে, আর দুই, অন্যের চোখে তোমার মূল্য বাড়বে। কারণ মানুষ আকৃষ্ট হয় শক্তিতে, স্থিরতায়, আত্মসম্মানে। তবে নতুন বীর কেমন হবে? লক্ষণগুলো বুঝে নাও। নতুন বীর কম কথা বলবে, বেশি দেখবে, সব জায়গায় যাবে না, সবাইকে নিজের জীবনে ঢুকতে দেবে না, একা থাকতে পারবে। সে নিষ্ঠুর না কিন্তু সে পরিষ্কার, সে অহংকারী না কিন্তু সে আত্মসম্মানী। তাই চাণক্য বলেছিলেন যে নিজের মূল্য জানে, সে কাউকে ছোট করে না কিন্তু কাউকে ছোট হতেও দেয় না। তো তুমি শিখলে পুরনো আমি কিভাবে ধাপে ধাপে শেষ করতে হবে, কেন শূন্যতা দরকার তোমার জীবনে, আর নতুন পরিচয় কিভাবে বানাতে হয়। এখন আমি তোমাকে বলবো নতুন বীরের দৈনন্দিন জীবন কেমন হবে, কোন 7টা অভ্যাস তার জীবনকে বদলে দেবে, কোন ভুল করলে আবার পুরনো জীবন ফিরে আসবে, আর নীরবে শক্ত হয়ে তুমি কিভাবে উঠবে। তো তোমাকে পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বলবো। তো নতুন বীরের সকাল আর আগের মতো হবে না। আগে সকাল মানে ছিল ফোন খুলে কে কি করলো দেখা, গতকালের কষ্ট নিয়ে মাথা ভার করা, আজও কিছু বদলাবে না এই হতাশা নিয়ে দিন কাটানো। এখন সকাল মানে কি হবে? তোমাকে পাল্টাতে হবে। কি করবে এখনকার সকাল? নিজের শরীর আর শ্বাসের খোঁজ নেওয়া, আজ আমি কি করব এই প্রশ্ন করা, আর ছোট হলেও নিশ্চিত অগ্রগতির পথে হেঁটে যাওয়া। তাই মনোবিজ্ঞান বলে হাউ ইউ স্টার্ট ইউর ডে ট্রেন্ডস টু, মানে কি বলবো, ডে ট্রেন্ডস ইউর ব্রেন। যেভাবে দিন শুরু করো মস্তিষ্ক সেভাবেই দিনটা চালায়। তাই নতুন বীর সকালে প্রথম 30 মিনিট কাউকে দেবে না, সে সময়টা কিন্তু শুধু নিজেকে দেবে। 7টি অভ্যাস যেগুলো নতুন বীরকে গড়ে তুলবে। প্রথম অভ্যাস, কম প্রতিক্রিয়া, বেশি পর্যবেক্ষণ। হ্যাঁ, আগে তুমি সাথে সাথে রিয়াক্ট করতে, এখন তুমি দেখবে, শুনবে, বুঝবে। কারণ তুমি জেনেছো প্রতিক্রিয়া আবেগের কাজ আর সিদ্ধান্ত বুদ্ধির কাজ। তাই চাণক্য বলেছিলেন যে আগে কথা বলে সে আগে ভুল করে। তাই না বলতে শেখো, কারণ ব্যাখ্যা ছাড়া। নতুন বীর না বলে কিন্তু বক্তৃতা দেয় না। আগে না আসলে বুঝলে পরিস্থিতি, এখন না আমি পারবো না, ব্যাস। কোনো পরিস্থিতি বোঝানোর দরকার নেই, চুপ হয়ে যাও, না মানে না, ব্যাস। এক লাইনেই তোমার সম্মান বেড়ে যাবে। তৃতীয়ত, নিজের শরীরকে সম্মান করো। শক্ত মন আসে শক্ত শরীর থেকে। তাই নতুন বীর নিয়মিত হাঁটবে, ব্যায়াম করবে, সময় মতো ঘুমাবে, নিজের শরীরকে শাস্তি দেবে না। এটা ভ্যানাটি নয়, এটা ভিডিও। চতুর্থত, নীরব উন্নতি, সাইলেন্ট গ্রোথ। নতুন বীর সব পোস্ট করবে না, সব জানাবে না, সব জিনিস সবাইকে জানাবে না, আর কাজ করবে
ফল দেখাবে, কারণ সে জানে ফল কথা বলে, ব্যাখ্যা কথা বলে না। তাই ব্যাখ্যা বন্ধ করো, কাজ করে ফল দেখাও। পঞ্চম, একাকিত্বকে শত্রু নয় শিক্ষক বানানো। নতুন বীর একা থাকতে পারে, সে ভয় পায় না, কারণ সে শিখেছে একাকিত্ব মানে ফাঁকা না, একাকিত্ব মানে ফোকাস করা, নিজের প্রতি নিজের ফোকাস করা। তাই বুদ্ধদেব বলেছিলেন নিজের সঙ্গে থাকতে শেখো, তবেই দুনিয়ার সঙ্গে থাকতে পারবে। 6 নম্বর, মানুষ বাছাই করো, সাহসের কাজ এটা। নতুন বীর সবাইকে কাছে টানবে না, সে বাছাই করে করে কাছে রাখবে। যে সম্মান দেবে তাকে কাছে রাখবে, যে ছোট করবে তাকে দূরে ঠেলে দেবে। একদম একদম সিম্পল নিয়ম, যে সম্মান দেবে ইকুয়াল টু কাছে টানবে, যে ছোট করবে তাকে দূরে সরিয়ে দেবে। কোনো নাটক না, কোনো ঘোষণা না, কোনো বোঝানো না, একদম শান্ত সিদ্ধান্ত। 7 নম্বর কাজ, প্রতিদিন ছোট ছোট জয়। নতুন বীর বড় বড় কথা বলবে না, সে ছোট ছোট মানে কাজকে জয় করবে। আজ আবেগে রিপ্লাই দেয়নি, আজ ব্যায়াম করেছে, আজ নিজের সীমা রেখেছে। এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় জীবন বানিয়ে দেবে। পুরনো ভুলে ফিরে গেলে কি করবে? একটা সত্য মেনে নাও, তুমি নিখুঁত হবে না, তুমি নিখুঁত কখনোই হতে পারবে না। কখনো পুরনো মানুষটার জন্য তোমার মন কাঁদবে, পুরনো অভ্যাস তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, পুরনো ভয় মাথা তুলবেই তুলবে। তখন তুমি কি করবে? নিজেকে গালি দেবে না, নিজেকে ছোট করবে না, শুধু বলবে আমি আবার ট্র্যাকে ফিরছি। এই ফিরে আসার ক্ষমতাই হচ্ছে বীরত্ব। তাই সবচেয়ে বড় রিভার্স সাইকোলজি, যেদিন তুমি নিজেকে প্রাধান্য দেবে, নিজের সীমা রেখে দেবে, নিজের জীবনটাকে গুছিয়ে নেবে, সেদিন আশ্চর্যভাবে কেউ কেউ তোমার দিকে ফিরে তাকাবে, কেউ কেউ সম্মান দেখাবে, কেউ কেউ নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু তখন তুমি আর তাদের ওপর নির্ভরশীল নও, তুমি তখন বেছে নেবে। নতুন বীরের সম্পর্কের দর্শন, নতুন বীর ভালোবাসা চায় কিন্তু ভিক্ষা করে না, সম্পর্ক চায় কিন্তু আত্মসম্মান দিয়ে নয়। থাকতে চাইলে দরজা খোলা, অসম্মান করলে দরজা বন্ধ, এটাই পরিণত ভালোবাসা। তাই সবাই বদলাবে না বন্ধু, সবাই ফিরবে না, কিন্তু তুমি বদলাবে, তুমি বাঁচবে, তুমি এগোবে, আর সেটাই আসল জয়। তাই চাণক্য বলেছিলেন যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে বা নিয়ন্ত্রণ পায়, সে দুনিয়ার ওপর প্রভাব ফেলে। শোনো বন্ধু, আজ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি ভেঙে পড়া মানুষ নও, তুমি এমন একজন যে আর আগের মতো থাকতে চাও না। আজ একটা সিদ্ধান্ত নাও, চিৎকার করে না, নাটক করে না, একেবারে শান্তভাবে, আজ আমি পুরনো আমাকে বিদায় দিলাম। হ্যাঁ, কি বলবে? আজ আমি পুরনো আমাকে বিদায় দিলাম, আজ থেকে আমি নিজের পাশে দাঁড়ালাম। মনে রেখো, তুমি একা নও, তুমি দুর্বল নও, তুমি রূপান্তরের পথে। আর রূপান্তর মানেই একটা অধ্যায় শেষ, এটাই একটা বীরের জন্ম। তাই ভিডিওটি শেষ করো, একটা গভীর শ্বাস নাও, আর মনে মনে বলো আমি ভাঙিনি, আমি গড়ে উঠেছি।